আজকে আসলে এই মেলাটি 3 দিন ব্যাপী। আসলে এই মেলাটি করার যে আমাদের একটা উদ্দেশ্য, সেটি হলো যে আপনারা নিজেই এই 3 দিন ব্যাপী প্রযুক্তিগুলো দেখবেন এবং পাশাপাশি আরও এই যে 3 দিন ব্যাপী চলবে এই মেলাটাকে জমজমাট রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। কিন্তু খালি দেখলেই হবে না, ভবনের সামনে আপনারা নিজেরাও কিন্তু করবেন। এখানে আমি দেখছি অনেকের পুষ্টি বাগান খুব সুন্দর আছে এবং আমি মাঠে ঘাটে দেখছি এই দেবীগঞ্জে। তা আপনারা নিজেরাই কিন্তু দেখবেন যেখানে 5টা বেড করছে, জাংলা দিয়েছে, কিভাবে জাংলায় কি কি সবজি, ভিতরে আবার কিছু ফলের গাছ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখে আবার সেগুলো বাসায় গিয়েও প্র্যাকটিস করতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে। ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে কিন্তু 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। তখন এই দেশের জনসংখ্যা ছিল 7 কোটি। এখন এই 2025 সালে জনসংখ্যা প্রায় 2 গুণের বেশি হয়ে গেছে। আবার আবাদযোগ্য কৃষি জমিও প্রায় 2 গুণের বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি কমে গেছে। কিন্তু এখন বাংলাদেশে কৃষিপণ্য, প্রত্যেকটি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের যদি প্রথম 10টি দেশের তালিকা করা হয়, বাংলাদেশ তার মধ্যে একটি। এটি কিন্তু সম্ভব হয়েছে এই যে কৃষিতে আধুনিক প্রযুক্তি আনয়নের ফলে। আপনি